তাহলে তাহলে আজকে আমরা দেখব ওয়ার্ড আর্ট। তাহলে রুলস নাম্বার 33 ওয়ার্ড আর্ট। এখানে নতুন একটা পেজ নিয়ে নিই। ওয়ার্ড আর্ট বলতে কোনো ছবিকে, তাহলে উই আর ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট বলতে শব্দ আঁকা, ঠিক আছে। তো আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যে আমরা পিকচারে যাব, তারপর এখানে ওয়ার্ড আর্ট অপশনটা সিলেক্ট করব। এখান থেকে যে কোনো একটা স্টাইল চুজ করে নিব আমরা। তাহলে স্টাইলটা দিয়ে ওকে করলাম। এখানে লিখলাম দেশগণ, জাস্ট ওকে করলাম। এই দেশগণ একটা স্টাইলে লেখা আমাদের এখানে পেয়ে গেলাম আমরা। মানে এইটার দিয়ে যদি জলছাপ করতে চাই, অর্ডারের ইয়া দিয়ে জলছাপ করতে চাই, অর্থাৎ 34 নম্বর কমান্ডটা, তো অর্ডারের জলছাপ। তো এই পিকচার যে অর্ডার স্টাইল সিলেক্ট ওকে, প্রয়োজনীয় লেখালেখি ওকে, এই পর্যন্ত সেম। এটা আবার করার প্রয়োজন নাই। তারপরে আমরা এখানে অর্ডার পিকচারের মাঝে মাউস পয়েন্টার এনে রাইট বাটন ক্লিক করি। তো এইখানে আমরা জাস্ট নিয়মগুলো দেখে নিই একটু। এটার মাঝখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করব, দিয়ে ফরম্যাট অর্ডার, এখান থেকে আমরা লেআউট করব, বিহাইন্ড টেক্সট করব, দেন ওকে করব। তাহলে দেখবো যে আমাদের এটা জলছাপ হয়ে গেছে, অর্থাৎ লেখা পিছনে চলে গেছে, ঠিক আছে। কিন্তু এটাকে সব বিভিন্ন অ্যাঙ্গেলে রূপান্তর করার জন্য আমরা কি করতে পারি, এটাকে মুভ চিহ্ন করার জন্য এই যে চারপাশে একটা তীর চিহ্ন আসবে যখন মাউসের সময়, সেটা মুভ করা যাবে বিভিন্ন জায়গায়, হ্যাঁ। আর ছোট বড় করার জন্য যে গোল পয়েন্ট গুলোতে মাউস পয়েন্টার নিয়ে গেলে দুই পাশে দুইটা তীর চিহ্ন আসবে, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে চেপে ধরলেই প্লাস চিহ্নে রূপান্তর হয়ে যাবে, বাইরের দিকে টান দিলে বড় হয়ে যাবে। আর চারপাশে চারটা তীর চিহ্ন আসলে চেপে ধরে মুভ করা যাবে। এই যে সবুজ কালারের যে রাউন্ড আইকনটা আছে, এখানে মাউসটা যদি নিয়ে যাই, এটা একটা কার্ভ আকারে আইকন আসবে। তো এখানে রোটেট আইকন এটাকে বলে, জাস্ট চেপে ধরে একটু জাস্ট অ্যাঙ্গেল করে দিলে এটাকে ঘুরে যাবে। এটা আমরা যদি বিভিন্ন পেজে দিতে চাই, এইভাবে সিলেক্ট করে এডিটে যেয়ে কার্টে ক্লিক করতে হবে, দেন ভিউয়ে যেয়ে হেডার এন্ড ফোল্ডারে ক্লিক করতে হবে, দেন এডিটে যেয়ে পেস্টে ক্লিক করতে হবে। তাহলে এটা আমরা পেজের পাশে ফাঁকা জায়গায় ডবল ক্লিক করে দিব। ডবল ক্লিক করে দিলে আমরা এটার জলছাপ পেয়ে যাব এবং এটার উপরে লিখতে পারবো, অনায়াসে লিখতে পারবো। এটার উপর দিয়ে লেখাটা যাবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের অর্ডারের জলছাপ। তাহলে অর্ডারের জলছাপ কমান্ড আমাদের হয়ে গেল। তারপর আমাদের যে কমান্ডটা আছে সেটা হলো, বইয়ের দিকে একটু যাই, এর জলছাপটা যদি উঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে কি করব। এক্ষেত্রে ভিউয়ে যে হেডার এন্ড ফোল্ডার, তারপর জলছাপটা সিলেক্ট করে নিতে হবে আমাদের, ব্যাক স্পেস বা ডিলিট চেপে ফাঁকা জায়গায় ডবল ক্লিক করতে হবে। তাহলে অর্ডারের জলছাপটা আমাদের উঠে যাবে। এখন অর্ডারের জলছাপের পরে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের ইনসার্ট পিকচার ফ্রম ফাইল। অর্থাৎ যদি আমি আমার ক্যামেরায় তোলা কোনো ছবি বা মাই কম্পিউটারে সেভ করা কোনো ছবি এখানে সংযুক্ত করতে চাই, সেক্ষেত্রে এই কমান্ডটা করতে হয়। এক্ষেত্রে আমরা অফিস 2003 তে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, সিলেক্ট পিকচার, ইনসার্ট পিকচার বা ইনসার্ট। তো আমরা শুরু করি। তাহলে ইনসার্ট উই আর লার্নিং, এখানে আমরা যেখানে পিকচারটা ইনসার্ট করবো সেখানে কার্সারটা রাখবো, চলে যাবো মাউস ধরে ইনসার্ট, ইনসার্টে যাওয়ার পর পিকচার ফ্রম ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে কোথায় ছবি আছে সেটা খুঁজে নেব। মাই কম্পিউটারের আমাদের ডি ড্রাইভে ঢুকলাম, দিয়ে আমরা ফটোশপ, ফটো ট্রেনিং এর কিছু ছবি আছে, হ্যাঁ, কোথায় ছবি আছে সেটা বের করে নিতে হবে আমাদের একটু। এই ছবি আছে এখানে, জাস্ট আমরা এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলেই ওই ছবিটা আমার এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এই হলো ইনসার্ট পিকচার ফ্রম ফাইল। সিলেক্ট ডিলেট সরিয়ে দেওয়ার জন্য জাস্ট সিলেক্ট করে ডিলেট চাপলে সরে যাবে। তো ইনসার্ট পিকচার ফ্রম ফাইল হয়ে গেল আমাদের। এখন আমরা করব ডায়াগ্রাম, অর্থাৎ একটা ছক কিভাবে নিয়ে আসতে হয় সেটা শিখবো, ঠিক আছে। ডায়াগ্রাম, তো আমরা চলে আসি পেজে, উই আর লার্নিং ডায়াগ্রাম। ডায়াগ্রাম হচ্ছে কোনো ছক, ঠিক আছে। ইনসার্টে যাওয়ার পর আমরা এখান থেকে ডায়াগ্রাম সিলেক্ট করে দেবো। ইনসার্টে যাওয়ার পর ডায়াগ্রাম, এখান থেকে বিভিন্ন ডায়াগ্রাম স্টাইল আছে, আমি এটা নিলাম। এটা বিভিন্ন প্রকারভেদ বোঝানোর জন্য অনেক সময় ডায়াগ্রামটা লেখা হয়। এই অ্যাড টু ক্লিক টু অ্যাড টেক্সট, এখানে যে লিখতে পারবো, এখানে লিখতে পারবো,
এখন যদি কোনো অ্যারো ডায়াগ্রাম বাড়ানোর প্রয়োজন হয়, এখান থেকে জাস্ট এই যে মুভ চিহ্ন নিয়ে এসে রাইট বাটন ক্লিক করে সাব অর্ডিনেটে ক্লিক করলে এই স্টাইলে বাড়বে। আর যদি আমরা এখানে কোয়ার্কার করি তাহলে এই স্টাইলে বাড়বে পাশাপাশি। তারপর আমরা যদি অ্যাসিস্ট্যান্টে ক্লিক করি তাহলে এই স্টাইলে হয়, ডানে বামে, ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যাসিস্ট্যান্ট, কোয়ার্কার, সাবঅর্ডিনেট বাড়াইতে পারি। জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেওয়ার জন্য জাস্ট এখানে সিলেক্ট করে মুভ চিহ্ন নিয়ে এসে ক্লিক করে বর্ডারে ডিলিট চাপলেই চলে যাবে। ইনসার্ট ডায়াগ্রাম কমান্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন আমরা চলে যাব টেক্সট বক্স। ইম্পর্টেন্ট কমান্ড টেক্সট বক্স। টেক্সট বক্স বিভিন্ন সময় প্রয়োজন হয় বিভিন্ন রকম ছবি এর বক্স দেওয়ার জন্য, ফর্মের নামের পাশে নাম, নেমের পাশে নাম লেখার জন্য বক্স রাখা হয়। বক্স টাইপের জিনিসগুলো দেওয়া হয় টেক্সট বক্সে, টেক্সট বক্স, এবং এই বক্সের ভিতরে লেখা যায়। তো আমরা চলে যাবো মাউস ধরে ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স খুঁজবো, এই টেক্সট বক্স। ক্রিয়েট ইউর ড্রয়িং হেয়ার, এই বক্সের ভিতরে আঁকবো না, আমরা একটু বাইরে আঁকবো, একটু বাইরে এইভাবে বক্সটা এঁকে দেবো, ঠিক আছে? এই বক্সটা আমরা দেখা গেলো যে নেমের পাশে এরকম বক্স দিতে পারি, যে নেম, হ্যাঁ, এই বক্স দিয়ে নেম লেখার জন্য বক্স দেবো, হ্যাঁ। অথবা আমরা এই বক্সকে এই কোনো ফর্মের পাশে ছবি বক্স হিসেবে দেওয়ার জন্য আমরা একটা প্রেস করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আমরা ছবির বক্স হিসেবে ইউজ করতে পারি। এ হচ্ছে টেক্সট বক্স। তাহলে আজকে এই পর্যন্ত। আশা করছি আগামী ক্লাসে আপনাদের আরো নতুন কিছু শেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।